अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা, দৃষ্টিকে নত করে গভীর মনোযোগ সহকারে ফয়জানে রমজান থেকে দর্স বয়ান শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, নিশ্চয়ই কিয়ামতের দিন আমার সর্বাপেক্ষা নিকটস্থ মানুষ সেই হবে যে আমার উপর সর্বাপেক্ষা বেশি দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রহমানুর রহিম এর কোটি কোটি এহসান হচ্ছে তিনি আমাদেরকে রমজান মাসের মতো মহান নিয়ামত দ্বারা ধন্য করেছেন। রমজানের কল্যাণ ধারা সম্পর্কে কি বলবো, সেটার তো প্রতিটি মুহূর্তেই রহমতে ভরপুর। এ মাসে প্রতিদান ও সওয়াব অনেক গুণ বেড়ে যায়। নফলের সওয়াব ফরজের সমান, আর ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হয়। বরং এ মাসে রোজাদারের ঘুমও ইবাদতে গণ্য করা হয়। আরশবাহী ফেরেশতারা রোজাদারদের দুয়ার উপর আমিন বলেন। এক বর্ণনা অনুসারে রমজানের রোজাদারের জন্য সমুদ্রের মাছগুলো ইফতারের সময় পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। রোজা হচ্ছে গোপন ইবাদত, কেননা আমরা না বললে কেউ এ কথা বলতে পারে না যে আমরা রোজা রেখেছি। আল্লাহ গোপন ইবাদতকে বেশি পছন্দ করেন। একটি হাদিস শরীফ অনুসারে রোজা হচ্ছে ইবাদতের দরজা। এ মুবারক মাসের একটা বৈশিষ্ট্য এটা রয়েছে যে আল্লাহ আযজা ওয়া জাল এতে কোরআনে পাক নাজিল করেছেন। সুতরাং পবিত্র কোরআনে পরম করুণাময় মহামহিম আল্লাহ আযজা ওয়া জাল এর কোরআন অবতরণ ও মাহে রমজান সম্পর্কে আলিশান ফরমান হচ্ছে। তরজমা কনসুল ঈমান থেকে। রমজানের মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, মানুষের জন্য হিদায়াত ও পথ নির্দেশ এবং মীমাংসার সুস্পষ্ট বাণীসমূহ। সুতরাং তোমাদের মধ্যে যেন কেউ এই মাস পাবে, সে যেন অবশ্যই সেটার রোজা পালন করে। আর যে কেউ রুগ্ন হয় কিংবা সফরে থাকে, তবে তৎসংখ্যক রোজা অন্য দিনগুলোতে পূর্ণ করবে। আল্লাহ আযজা ওয়া জাল তোমাদের উপর সহজ চান এবং তোমাদের উপর কঠিন চান না। আর এজন্য যেন তোমরা সংখ্যা পূরণ করবে এবং আল্লাহ আযজা ওয়া জালের মহিমা বর্ণনা করবে, এর উপর যে তিনি তোমাদেরকে হিদায়াত করেছেন এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশকারী হও। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মাহে রমজানের ফজিলত সমূহ শুনছিলাম। সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মক্কি মদিনী সুলতান রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমত রূপী ফরমান হচ্ছে, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আসমানগুলোর ও জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আর সেগুলো সর্বশেষ রাত পর্যন্ত বন্ধ হয় না। যে কোনো বান্দা এ বরকতময় মাসের যে কোনো রাতে নামাজ পড়ে, তবে আল্লাহ তার প্রতিটি সিজদার পরিবর্তে তার জন্য 1500 নেকি লিপিবদ্ধ করেন, আর তার জন্য জান্নাতে লাল পদ্মরাগের মহল তৈরি করেন, যার 60,000 দরজা থাকবে। প্রতিটি দরজার কপাট স্বর্ণের তৈরি হবে,
যাতে লাল বর্ণের পদ্মরাগ খচিত থাকবে। সুতরাং যে কেউ রমজানের প্রথম রোজা রাখে তার জন্য আল্লাহর 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। রাত ও দিনে যখনই সে সিজদা করে তার ওই প্রতিটি সিজদার পরিবর্তে তাকে জান্নাতে এক একটা এমন গাছ দান করা হবে, সেটার ছায়া অতিক্রম করতে আশ্বারোহীকে 500 বছর দৌড়াতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর কতই মহান করুণা যে তিনি আপন হাবিবে জিশান রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এমন মাহে রমজান দান করেছেন যে এই সম্মানিত মাসে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। নেকিগুলোর প্রতিদান এত বেশি বেড়ে যায় যে বর্ণিত হাদিস অনুসারে রমজানুল মুবারকের রাতগুলোতে নামাজ সম্পূর্ণকারীকে প্রতিটি সিজদার বিনিময়ে 1500 নেকি দান করা হয়। অনুরূপভাবে জান্নাতের আজিমুশান একটি মহল অতিরিক্ত তাকে প্রদান করা হয়। এ বরকতময় হাদিসে রোজাদারদের জন্য এ মহা সুসংবাদও মজুদ রয়েছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল তাবলীগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর মদিনী মহলের সাথে সম্পৃক্ত আশিকানে রসুলদের সংস্পর্শে থাকা অবস্থায় মাহে রমজানুল মুবারকের বরকত অর্জনের মন মানসিকতা খুব বেশি করে তৈরি হয়। অন্যথায় খারাপ সংস্পর্শ থেকে এই মুবারক মাসে অধিকাংশ লোক গুনাহে ব্যস্ত হয়ে পড়ে। আসুন গুনাহের সাগরে ডুবন্ত এক চিত্রশিল্পীর জীবনী পড়ুন, যাকে দাওয়াতি ইসলামীর মদিনী মহল মদিনী রঙে রাঙিয়ে দিয়েছে। অরঙ্গিটন বাবুল মদিনা করাচির এক ইসলামী ভাইয়ের সার সংক্ষেপে বর্ণনা হচ্ছে। আফসোস, শত সহস্র আফসোস, আমি একজন চিত্রশিল্পী ছিলাম। মিউজিক্যাল প্রোগ্রাম ও ফ্যাশনে কাজ করতে করতে আমার জীবনের খুব মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছিল। অন্তর ও মস্তিষ্কের মধ্যে এমন অলসতার পর্দা পড়ে গিয়েছিল যে না নামাজ পড়ার সৌভাগ্য হতো, না গুনাহ করার পর গুনাহের কারণে অনুভূতি জাগত। সেহরায়ে মদিনা, টুল প্লাজা সুপার হাইওয়ে বাবুল মদিনা করাচিতে বাবুল ইসলাম সাতাতে অনুষ্ঠিত 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় 1424 হিজরি 2003 সনে অংশগ্রহণ করার জন্য এক জিম্মেদার ইসলামী ভাই ইনফরাদি কোশিশ করে আমাকে খুব উৎসাহিত করেন। সৌভাগ্যের বিষয়, তাতে শরীক হওয়ার সৌভাগ্য আমার নসিব হলো। 3 দিনের ইজতেমার শেষে খুবই করুণ হৃদয়গ্রাহী দোয়াতে আমার নিজের বিগত গুনাহের উপর খুবই ঘৃণা ও অনুশোচনা হলো। আমি আমার জজবা উত্তেজনাকে আর ধরে রাখতে পারলাম না, খুব কান্না করলাম। আর এই কান্না করাটা আমার কাজে এসে গেল। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল, আমি গান বাজনা ও আনন্দ উৎসবের অনুষ্ঠান থেকে তওবা করলাম এবং মদিনী কাফলায় সফর করাকে নিজের জন্য আপন করে নিলাম। 25 ডিসেম্বর 2004 ইংরেজি তারিখে আমি যখন মদিনী কাফলায় সফর করার জন্য রওনা হচ্ছিলাম, তখন আমার ছোট্ট বোনের ফোন আসলো। সে বুক ভরা কান্নার আওয়াজে আমাকে তার একটি অন্ধ মেয়ের জন্মের সুসংবাদ শোনালো, আর সাথে এটাও বলল যে ডাক্তারেরা বলে দিয়েছেন যে এই বাচ্চার কখনো দৃষ্টিশক্তি আসবে না। এতটুকু বলেই তার কথা আটকে গেল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি এতটুকু বলে তাকে সান্ত্বনা দিলাম যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মদিনী কাফলায় দোয়া করব। আমি মদিনী কাফলায় নিজে খুব দোয়া করলাম এবং আশিকানে রসুলদের নিয়েও দোয়া করালাম। যখন মদিনী কাফলা থেকে ফিরে আসলাম, তখন ফিরার দ্বিতীয় দিন আমার ছোট্ট বোনের আনন্দে ভরা হাসি মিশ্রিত ফোন আসলো এবং সে খুশি মনে আনন্দের সুসংবাদটুকু শোনালো যে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল আমার অন্ধ মেয়ের চোখে দৃষ্টিশক্তি ফিরে এসেছে। এবং ডাক্তারেরা এই বলে আশ্চর্য হলো যে এটা কিভাবে হলো, কেননা আমাদের চিকিৎসা বিজ্ঞানে
এর কোনো চিকিৎসাই ছিল না। এই বর্ণনা দেওয়া কালে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল আমি বাবুল মদিনা করাচির এলাকায় মোশাওরাতের একজন রোকন হিসাবে দাওয়াত ইসলামীর মদিনী কাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সৌভাগ্য অর্জনের চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখলেন তো দাওয়াত ইসলামীর মদিনী মহল কতই প্রিয়। এর সংস্পর্শে এসে সমাজে না জানি কত অসংখ্য পথ হারা মানুষ সৎ চরিত্রবান হয়ে সুন্নতে পরিপূর্ণ সম্মানের জীবন অতিবাহিত করছে। আর মদিনী কাফলার বাহার তো আপনাদের সামনেই আছে। যেভাবে মদিনী কাফলায় সফরের বরকতে অনেকের দুনিয়াবী সমস্যাও সমাধান হয়ে যায়, সেভাবে তাজদারে রিসালাত, শাহেনশাহে নবুয়ত, শফিয়ে উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আখিরাতের দিনগুলো আনন্দ সুখে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হযরতে সাইয়্যিদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রহমতে আলম ইয়ান হাবিবে রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে জিশান হচ্ছে, আমার উম্মতকে রমজান মাসে 5টি জিনিস এমন দান করা হয়েছে যেগুলো আমার পূর্বে অন্য কোন নবী পাননি। নাম্বার 1, যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে তখন আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দেন, আর যার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দেন তাকে কখনো আযাব দেবেন না। নাম্বার 2, সন্ধ্যায় তাদের মুখের দুর্গন্ধ যা ক্ষুধার কারণে সৃষ্টি হয় আল্লাহ তাআলার নিকট মুশকের চেয়েও বেশি খুশবুদায়ক। নাম্বার 3, ফেরেশতাগণ প্রতিটি দিনে ও রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। নাম্বার 4, আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দিয়ে ইরশাদ ফরমান, আমার নেক বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যা, শীঘ্রই তারা দুনিয়ার কষ্টের বিনিময়ে আমার ঘর ও দয়ার মধ্যে শান্তি পাবে। নাম্বার 5, যখন রমজান মাসের সর্বশেষ রাত আসে তখন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। উপস্থিতিদের মধ্যে একজন দণ্ডমান হয়ে আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি লাইলাতুল কদর? ইরশাদ ফরমালেন, না, তোমরা কি শুনছো না যে মজদুরগণ যখন নিজের কাজ সম্পূর্ণ করে নেয় তখন তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর পুরনূর শফিয়ে ইয়ামুন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দদায়ক ফরমান, এক রমজান মাস পরবর্তী রমজান মাস পর্যন্ত গুনাহ সমূহের কাফারা স্বরূপ যতক্ষণ কবিরা গুনাহ থেকে বিরত থাকা হয়। সুবহানাল্লাহি আজ্জা ওয়াজাল। রমজানুল মুবারকে রহমতের মুসল ধারাতে সগীরা গুনাহ সমূহের কাফারার উপায় হয়ে যায়, কবিরা গুনাহ তওবা দ্বারা ক্ষমা হয়ে যায়। গুনাহ হয়েছে বিশেষভাবে এই গুনাহ উল্লেখ করে মনের অসন্তুষ্টি ও ভবিষ্যতে সেটা থেকে বেঁচে থাকার অঙ্গীকার করে তওবা করতে হবে। উদাহরণস্বরূপ, মিথ্যা বললে এটা কবিরা গুনাহ। সুতরাং আল্লাহ আজ্জা ওয়াজাল এর মহান দরবারে আরজ করবে, হে আল্লাহ, আমি এই যে মিথ্যা বলেছি তা থেকে তওবা করছি, ভবিষ্যতে বলবো না। তওবা করার সময় অন্তরে মিথ্যা বলার প্রতি ঘৃণা আর ভবিষ্যতে বলবো না এই কথাটা বলার সময় অন্তরে এর দৃঢ় ইচ্ছাও থাকবে যে যা কিছু মুখে বলছি তেমনি করব, তখনই তওবা হবে। যদি বান্দার হক বিনষ্ট করে থাকে তবে তওবার সাথে সাথে ওই বান্দার নিকট থেকে ক্ষমা করিয়ে নেওয়া জরুরি। প্রিয় ইসলামী ভাইরা, হাদিস শরীফের কিতাবাদিতে রমজান শরীফের ফজিলত সমূহ যথেষ্ট পরিমাণে বর্ণিত হয়েছে। রমজানুল মুবারকে এত বেশি পরিমাণ বরকত ও রহমত রয়েছে যে আমাদের প্রিয় আকা মদিনী ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত ইরশাদ করেছেন যে যদি বান্দাগণ জানতো রমজান কি তাহলে আমার উম্মত আরজু করত, আহা, গোটা বছরে যদি রমজান হতো। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল।
প্রিয় ইসলামী ভাইয়েরা, মাহে রমজানের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন থেকে রমজান মাসের প্রত্যেকটি রোজা আমরা পালন করব। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবলীগ কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মাদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে যেখানে দাওয়াত ইসলামীর সুবাসিত সুন্নতে ভরা ইজতিমা হয়, সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মাদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত প্রশিক্ষণের জন্য মাদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদিনী নামাতের রিসালা পূরণ করে নিজ জিম্মেদারির নিকট জমা করানোর নিজের অভ্যাস করে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর ফলে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। প্রত্যেক ইসলামী ভাই নিজের এই মাদিনী জিহন তৈরি করে নিন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মাদিনী নামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদিনী কাফলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहिन नबील अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।